চট্টগ্রামের সেরা দুর্গাপূজার কথা উঠলেই হাজারে লেনের পূজার থিম চোখের সামনে ভেসে ওঠে। এই বছরের আয়োজন এতটাই অসাধারণ যেই কারো মনে গেঁথে থাকবে সারা জীবন। দুর্গাপূজা শেষ হলেও সেই সেরা প্যান্ডেলগুলো আপনাদের সাথে শেয়ার না করলে তো চলেই না। চলুন তাহলে এক পলকে দেখে আসি চট্টগ্রামের হাজারে লেনের অবিশ্বাস্য দুর্গাপূজার আয়োজন। প্রবেশ করতেই চোখে পড়ে প্যান্ডেলের উপরের সেই দৃশ্য, মনে পড়ে যায় সেই অ্যানিমেশন মুভির দিনগুলো, যেখানে আমরা মন প্রাণ খুলে হারিয়ে যেতাম আকর্ষণের কেন্দ্রে। এই বছর চট্টগ্রামের হাজারে লেন সে দৃশ্যকে এনে দিয়েছে একেবারে জীবন্ত রূপে আমাদের চোখের সামনে। চারপাশে তাকাতেই চোখে পড়ে প্যান্ডেলের চারদিকে দেবদেবীর এমন অপরূপ স্থাপন যেন সবাই ভাসছেন শূন্যে, ঠিক যেমনটা আমরা পড়েছি দেবলোকের ইতিহাসে। এইবার সেই দৃশ্যকে চোখের সামনে বাস্তবে দেখার অনুভূতি দিয়েছে চট্টগ্রামের এই বছরের দুর্গাপূজার আয়োজন। আপনাদের তো এখনো বলাই হয়নি, এই বছর হাজারে লেনের দুর্গাপূজার থিম ছিল কল্কি অবতার, যিনি আসবেন কলির পতন করতে। আর এই সময়ে তার আগমনের সবচেয়ে বেশি প্রয়োজন। চারিদিকে অসুর উৎপাত, অরাজকতার ছড়াছড়ি। এই থিম যেন আমাদের মনে করিয়ে দিল এখনই দরকার কল্কি অবতারের আবির্ভাব। একেবারে প্যান্ডেলের মধ্যিখানে স্থাপন করা হয়েছিল কল্কি অবতারের প্রতিমা, যিনি কল্কি পুরাণে উল্লেখিত দেবদত্ত নামের সাদা ঘোড়ায় চড়ে পৃথিবীর বুকে অবতীর্ণ হবেন। এই বছরের দুর্গাপূজায় এমন এক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে যা দেখে মনে হয় যেন ভবিষ্যতের সে দৃশ্য এখনই সামনে হাজির। দেবী মায়ের রূপখানা তো এখনো দেখানোই হয়নি। এবার সামনে এলেন এই প্যান্ডেলের দেবী দুর্গা। রাজকীয় ভঙ্গিমার ভেসে উপস্থিত নারী শক্তি, মহাশক্তি, দুর্গতি নাশিনী মা দুর্গা। মায়ের মুখখানি দেখলে মনে হয় যেন ভারতবর্ষের কোনো শিল্পীর হাতে গড়া অমূল্য সৃষ্টি। রাগের মধ্যেও সন্তানের প্রতি ভালোবাসার যে আভাব ভেসে এসেছে তা সত্যি অনন্য। তার পাশে আছেন কার্তিক, গণেশ, সরস্বতী ও দেবী লক্ষ্মী। রাতের বেলায় প্যান্ডেলের চারপাশে এমন আলোকসজ্জা করা হয়েছিল যে দূর থেকেই থিমের রূপকথার আবহটা ধরা দিচ্ছিল। সাদা, নীল আর সোনালি আলোর মিশেলে যেন স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছিল সেই দিন। প্রতিটি স্তম্ভে, দেয়ালের গায়ে এবং ছাদের কারুকার্যে শুষ্ক নকশা করা হয়েছিল। অনেকটা প্রাচীন মন্দিরের স্থাপত্যকলার মতো মনে হচ্ছিল, তবে আধুনিক ছোঁয়া ছিল প্রতিটি খুঁটিনাটিতে। পুরো প্যান্ডেলের রং পরিকল্পনা ছিল একেবারে সুশৃঙ্খল। সোনালি, রূপালি আর সাদা রঙের ব্যবহার করা হয়েছিল যাতে দেবলোকের আভা উঠে আসে। প্যান্ডেলের ভেতরে ঢুকতে শোনা যাচ্ছিল মন্ত্র উচ্চারণ আর সঙ্গীতের মিশ্রণ। মনে হচ্ছিল যেন সত্যি দেবলোকের কোনো পূজা চলছে। দেবদেবীদের মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল, বরং তাদের ভঙ্গিমা, দৃষ্টি ও মুখাবয়ব এমনভাবে গড়া হয়েছিল যে দর্শক মনে করত প্রতিটি দেবতা যেন জীবন্ত হয়ে শূন্যে ভেসে আছেন। ভেতরে ঢুকলে ধূপ, ফুল আর আলোর সমাহারে এমন এক গন্ধ আর আবহ তৈরি হয়েছিল যা মনে গেঁথে যায়। দর্শনার্থীরা সবাই একই কথা বলছিলেন, এ যেন বাস্তব দেবলোক। প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই তাদের, যারা এসে নিজের চোখে দেখেছেন চট্টগ্রামের হাজারে লেনের এই বছরের অনন্য দুর্গাপূজার আয়োজন। আপনাদের উপস্থিতি এই আয়োজনকে করেছে আরও সার্থক। কিন্তু যারা আসতে পারেননি বা দেখতে পারেননি তাদের জন্য বলবো, আপনারা সত্যি মিস করেছেন এক অবিশ্বাস্য শিল্পকর্ম। প্যান্ডেলের প্রতিটি কোণ, দেবদেবীর প্রতিটি ভাসমান রূপ আর কল্কি অবতারের সেই মহিমা, এসব ছিল এমন এক অভিজ্ঞতা যা শুধু ছবি বা ভিডিওতে বোঝানো সম্ভব নয়। তবে চিন্তার কিছু নেই, আমরা চেষ্টা করেছি সেই সৌন্দর্যের প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারাও অন্তত একটু হলেও অনুভব করতে পারেন সেই দেবলোকের আবহ। চট্টগ্রামের হাজারে লেনের এবছরের দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের মনে করিয়ে দিয়েছে অসুর দমন ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব। কল্কি অবতার ও মা দুর্গার শক্তির মাধ্যমে প্রতিটি প্রতিমা, প্রতিটি কারুকার্য আর প্রতিটি আলো সব একত্রে এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করেছিল, যা দর্শকের মনে অমলিন ছাপ রেখে যাবে অনেক দিন ধরে। এই দুর্গাপূজা আমাদের শুধুমাত্র আনন্দ দেয়নি, বরং শক্তি, আশা এবং ধর্মের প্রতি ভক্তি আরও গভীর করেছে। যদি দুর্গাপূজার যাত্রা আপনাদের মনে আনন্দ এবং অনুপ্রেরণা দেয় তাহলে লাইক দিন, নিজে কমেন্ট করে আপনার অনুভূতি শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেল, যাতে আরও এমন অসাধারণ আয়োজন আপনাদের চোখের সামনে অনায়াসে চলে আসে। ধন্যবাদ চট্টগ্রামের হাজারে লেনের এই অপরূপ দুর্গাপূজা অনুভব করার জন্য। জয় মা দুর্গা।